বিসমিল্লাহির রহমানির রহিম। বেলগাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজ উপস্থাপনায় আমি মোহাম্মদ ফখরুদ্দিন, সহকারী শিক্ষক, বেলগাপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? করোনা কালে নিশ্চয় একটু দুশ্চিন্তায় আছো। তোমাদের জন্য আমার একটাই মেসেজ, এই দেশের এই মহামারীর সময় তোমরা অবশ্যই ঘরে থাকবে, নিরাপদ জীবনযাপন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে আসার পর সবার স্যানিটাইজার হাত ধোবে। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায়ের মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে কিছুটা তোমাদের আলোচনা করা হয়েছে, তোমাদের কিছু জানানো হয়েছে। এখন আমরা একটু বিস্তারিত জানবো। আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও সকল প্রকার প্রযুক্তি পণ্যেই মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হচ্ছে। কারণ মেমোরি ও স্টোরেজ ডিভাইস, মেমোরি অর্থ হচ্ছে স্মৃতি, যেখানে কোনো কিছু ধারণ করা হয়, আর স্টোরেজ ডিভাইস অর্থ হচ্ছে যখন কোনো কিছু জমা রাখা যায়। তাহলে মেমোরি ও স্টোরেজ ডিভাইস আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যে স্টোরেজ মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হচ্ছে। আর এই মাইক্রোপ্রসেসর দ্বারা বা মাইক্রোপ্রসেসরে চালানোর জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়, আর এই নির্দেশনা জমা রাখার জন্য আমাদের মেমোরি স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এই ধরনের যাবতীয় যন্ত্রপাতি কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইসিটি পণ্য বা আইসিটি যতগুলো পণ্য, সকল পণ্যের ক্ষেত্রে মেমোরি এবং স্টোরেজ ডিভাইস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। মেমোরি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, দুই হচ্ছে সহায়ক মেমোরি। তাহলে মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি এবং সহায়ক মেমোরি। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ যখন তথ্য প্রক্রিয়ার কাজ করে, তখন প্রয়োজনীয় তথ্যগুলো সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হয়, এটি সিপিইউর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়। সাধারণত প্রাথমিক মেমোরি আবার দুই ধরনের। প্রাথমিক বা প্রধান মেমোরি হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অন্যটি হচ্ছে রম। রিড অনলি মেমোরি। তাহলে প্রধান মেমোরি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অন্যটি হচ্ছে রম বা রিড অনলি মেমোরি। প্রধান বা সহায়ক মেমোরির ক্ষমতাকে দুইভাবে প্রকাশ করা হয়। একটি গতি বা হ্রাস দ্বারা প্রকাশ করা যায়, অন্যটি ক্ষমতা বা বাইট দ্বারা প্রকাশ করা যায়। তাহলে প্রধান মেমোরি
আবার দুই ভাগ ক্ষমতাকে দুই ভাগ করে, একটা হচ্ছে গতি বা হ্রাস, অন্যটি হচ্ছে ক্ষমতা বা বাইট। 1 বাইট সমান 8 বিট। এক বাইট সমান 8 বিট, সরি 8 বিট সমান 1 বাইট। 1 বাইট, এখানে 1 বাইট সমান 8 বিট, তাহলে 1024 বাইট সমান 1 কিলোবাইট। 8 বিট সমান 1 বাইট, আর 1024 বাইট সমান 1 কিলোবাইট। দেখো 1024 ইন্টু 1024 সমান 1 মেগাবাইট। 1 মেগাবাইট, 1 মেগাবাইট। 1024 ইন্টু 1024 ইন্টু 1024 সমান গিগাবাইট। 1 গিগাবাইট, 1 গিগাবাইট। এখানে 1024 ইন্টু 1024 ইন্টু 24 ইন্টু 1024 সমান 1 টেরাবাইট। তাহলে 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 ইন্টু 1024 সমান 1 মেগাবাইট, 1024 ইন্টু 1024 ইন্টু 1024 সমান 1 গিগাবাইট, 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 সমান 1 টেরাবাইট। তাহলে এটা হচ্ছে মেমোরির কারণ ক্ষমতা। এখন আমি তোমাদের প্রধান পারফেক্ট মেমোরি যে দুটো সেটা আলোচনা করব। সেটা একটা হচ্ছে র্যাম। আইসিডি পণ্য তথা কম্পিউটারে মাদারবোর্ডের সাথে র্যাম যুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামের প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামের তথ্য জমা রাখে। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়া করে। প্রসেসর র্যামের যে কোনো জায়গা হতে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় বা র্যাম বলা হয়। এখনকার দিনে প্রসেসরের ক্ষমতা যেমন বেড়েছে তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর এবং জটিল হয়েছে, তাই এগুলো মেমোরি অনেক বড় অংশ ব্যবহার করতে হয়। সেজন্য এখনকার কম্পিউটারে জন্য কমপক্ষে 2 গিগাবাইট ও তার চেয়ে বেশি মেমোরি দরকার হয়। প্রসেসরের গতির সাথে তার পাল্লা দিয়ে র্যামেরও গতি এখন অনেক বেড়েছে। এখানে তোমাদের প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটি বিষয় যে তোমাদের জানা অবশ্যই একান্ত প্রয়োজন, যা হচ্ছে র্যামের তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে র্যামের সমস্ত তথ্য র্যামের সকল তথ্য মুছে যাবে। অর্থাৎ কম্পিউটার চালু করলে বা চালু থাকলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারে, আর কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ হয়ে গেলে তা তথ্য শূন্য হয়ে যায়। এই জন্য কি আমরা রমকে অস্থায়ী মেমোরি বলি। রমের কাজ হচ্ছে বিদ্যুৎ থাকা না থাকার উপর। বিদ্যুৎ প্রবাহী বা বিদ্যুৎ থাকলে তার তথ্য সংরক্ষণ থাকবে, বিদ্যুৎ চলে গেলে তার তথ্য মুছে যাবে। এবার আমরা আলোচনা করব রম সম্পর্কে। রম মেমোরি, রিড অনলি মেমোরি।
এটাও র্যামের মতোই মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। আইসিটি যন্ত্র বা কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য রম ব্যবহার করা হয়। কম্পিউটার বা আইসিটি যন্ত্র বা হার্ডওয়্যারকে সচল রাখার জন্য রম প্রয়োজন হয়। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না, তাই এই রম দিক নির্দেশনা স্থায়ীভাবে সংরক্ষিত হয়। বিদ্যুৎ থাকা না থাকার উপর এর মেমোরি কোনো নির্ভর করে না। এখানে একটা পার্থক্য হচ্ছে র্যামের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যুৎ থাকা না থাকা উপর নির্ভর করে, কিন্তু রম বিদ্যুৎ থাকা না থাকার উপর তথ্য সংরক্ষণের উপর নির্ভর করে না। বিদ্যুৎ থাকলে র্যামের তথ্য থাকবে, বিদ্যুৎ চলে গেলে র্যামের তথ্য শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে শিক্ষার্থী মনে রাখতে হবে রমের ক্ষেত্রে তা নয়। বিদ্যুৎ থাকা না থাকার উপর রমের তথ্য সংরক্ষণ হওয়ার কোনো প্রভাব পড়বে না। ব্যবহারকারী বিশেষ ব্যবস্থাপনা ছাড়া, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবহারকারীরাও যদি বিশেষ ব্যবস্থাপনা ছাড়া রমের তথ্য মুছে ফেলতে পারবে না। কিন্তু র্যামের ক্ষেত্রে ব্যবহারকারীর কোনো নির্দেশনা দরকার নেই। বিদ্যুৎ থাকলে তার তথ্য থাকবে, বিদ্যুৎ চলে গেলে তথ্য সমস্ত তথ্য মুছে যাবে। এই মেমোরিতে শুধু পাঠ করা যায় বলে এর নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এই মেমোরিতে শুধু পাঠ করা যায় বলে মেমোরি হচ্ছে রিড অনলি মেমোরি। যেহেতু বিশেষ ব্যবস্থাপনা ছাড়া এই তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না। রমের একটা কাজ হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা ছাড়া এর তথ্য সংযোজন এবং বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমোরি বলা হয়। তাহলে এখানে দুটি পার্থক্য হচ্ছে র্যামের জন্য হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। র‍্যামকে আমরা এখানে অস্থায়ী মেমোরি বলি। র‍্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আর হচ্ছে রম হচ্ছে স্থায়ী মেমোরি। কারণ বিদ্যুৎ থাকা না থাকার উপর র‍্যামের তথ্য নির্ভর করে বা তথ্য সংরক্ষণের ব্যবস্থা নির্ভর করে, কিন্তু রমের ক্ষেত্রে তা না। বিদ্যুৎ থাক বা না থাক রমের ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে না। এটাকে জন্য কি বলা হয়? স্থায়ী মেমোরি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আলোচনা বিষয় এইটুকুই ছিল যে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তোমরা বাড়িতেও বসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 10 একটু পড়বে, আর আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকো, আবার দেখবে, তাহলে তোমরা এই বিষয়ে পাঠ সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের মেমোরি ও স্টোরেজ ডিভাইস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, বাড়িতে তোমরা এগুলো নিয়ে অনেক ব্যস্ত আছো, ব্যস্ত সময় পার করছো। এবং তোমাদের আবার বলছি, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে লিখে নিয়ে আসে আমাদের কাছে জমা দিবে। এর মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে। আবারও বলছি, এই দেশের এই মহামারীর সময় তোমরা অবশ্যই ঘরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে আসার পর সাবান বা স্যানিটাইজার হাত শত করবে। এই বলে বা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।